আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা দাওয়াতে। তো আমরা রেডি টেডি হয়ে বসে আছি আব্বুর জন্য। আব্বু এখনো আসেনি। তারপর আব্বু আসার পর ওরা এমনি রেডি হয়েছিল, আমার বোন আর মেয়ে। আব্বু আবার জোর করে সোয়েটার পরাইছে বলে একটু রাগ দেখাচ্ছে। তারপরে বলছি যে ভিডিও করবো, আর ওরা ছবি তোলার পোজ নিচ্ছে। দেন আমরা সবাই একসাথে রেডি সেডি হয়ে চলে যাচ্ছি দাওয়াতে। আর আব্বু এদিকে যে অটোর জন্য দাঁড়াই আছে। আর আমার ভাই আর ভাইয়ের বউ তালা মারছে। সবচেয়ে দায়িত্বশীল মানুষ হচ্ছে আমার ভাই। এবার আমার ভাইয়ের বউ উঠতে গেছে আর ও গাড়িতে তেল আনার জন্য গেছিল। তারপর আমরা সবাই অটোর জন্য দাঁড়ায় আছি। অটো আসছে, আমরা এবার সবাই উঠে যাব। আর আমাদের সাথে আমার একটা দাদা বৌদিও যাচ্ছে। তারপরে আমরা রেল গেট দিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে আমার ওই দাদার মেয়ে। খুবই 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 কিউট। ওর নাম হচ্ছে প্রভা। ও যে গাড়ির মধ্যে কত রকম কথা বলছে আর গল্প করছে তার ঠিক নেই। ওর মা বলছে যে আমি ওর পিসিমণি হই, আরও বলছে না আমার 3টা পিসিমণি আছে, আমি নাকি ওর পিসিমণি হব না। তারপর আমরা এদিক দিয়ে যাব ফারাকপুরের এদিক দিয়ে, আর আমার ভাই চলে গেছে 16 দাগের ওই রাস্তায়। তারপর আব্বুকে ডাকলো যে এদিক দিয়ে যাবো, এদিকে আসো। তারপর ও আসছে, আমরা ওয়েট করছিলাম। দেন ও চলে আসছে। আর আমরা অটোর মধ্যে সবাই, আমার আব্বু আম্মু, আমার মেয়ে আর বোন, আমি আর আমার ভাই আর ভাইয়ের বউ গাড়িতে যাচ্ছে। আর এদিকে যাইতে রাস্তাটা এত সুন্দর, তখন কিন্তু অলমোস্ট বেলা 1:30 বাজে। কিন্তু আবহাওয়া দেখে মনে হচ্ছে যে ভোর বেলা বা সকাল 7টা 8টা, এমন একটা কুয়াশা কুয়াশা ওয়েদার। তারপর আমরা দাওয়াতের ওখানে চলে এসেছি। এমনি আমরা চিনি না কাদের বাসায় কি অনুষ্ঠান, এটা হচ্ছে আমার আব্বুর পরিচিত। তারপরে আমরা সবাই দাঁড়ায় আছি আর দেখছি প্রথম চাপানে লোক বসে গেছে, আর দ্বিতীয় চাপানেও অনেক ভিড়। তাই আমরা দাঁড়ায় আছি যে একটু ফাঁকা হইলে যাব। তারপর সবাই কি করছে এগুলা দেখছে আর হাসাহাসি করছে। আর আমার আম্মু দাঁড়াই ছিল, আমি, আমার মেয়ে, আমার ভাইয়ের বউ, আমার বোন সবাই দাঁড়িয়ে আছে। আর কে কি করছে, কিভাবে সাজিয়েছে, এগুলা নিয়ে গসিপ করছি, যেটা আমাদের দাওয়াত বাড়ি গেলে হবেই। সবার সাজা দেখবো আর হাসাহাসি করবো একটু মজা করে। তারপর আমার আপ্পু বললো যে এখনো দেরি আছে আমাদের খাওয়ার সময় হইতে। তারপর আমরা এদিকে একটু হাঁটাহাঁটি করছিলাম। গ্রাম এলাকা অনেক সুন্দর লাগছে। গ্রামের রাস্তাগুলো এমনিতে অনেক সুন্দর, যানজট মুক্ত, অনেক খোলামেলা হয়। এটা হচ্ছে আমার পুরো পরিবার। আর তারপরে একটা ছোট্ট কিউট, কি বলবো, পাপি, ও হচ্ছে ঘোরাফেরা করছে। আর আমার বোন বলছে এটা আমি, আমি ওকে বলছি এটা তুই। ফাজলামো করলাম। তারপরে খেতে বসে গেছে। আর এদিকে ডাউল, তারপরে গোশ, এগুলো দিছে। আর অন্য খাবারগুলোর ক্লিপ নেওয়া হয়নি। আর আমাদের ওই পিচ্চিটা, ও হচ্ছে একবার ওর আব্বুর প্লেট থেকে একবার ওর আম্মুর প্লেট থেকে খাচ্ছে। তারপর এদিকে হাত ধুতে যে একটা লোক পাইপ দিয়ে আমার গায়ে ভুলবশত পানি লেগে গেছে, আমি ভিজে গেছি। এদিকে এখানে হচ্ছে সবাই লোগেদি করছে। আমাদেরও আব্বু, তারপরে ভাইয়াটা যে লোগেদি করলো। তারপর যাদের বাসায় অনুষ্ঠান আমরা ওদের বাসাটা দেখার জন্য গেলাম। আমার আব্বুর অনেক পরিচিত, কিন্তু আমরা তো চিনি না। তারপর একটু গেলাম। আর সবাই বলছিল যে এখানে রেল লাইনের উপর অনেক সুন্দর ভিউ। পরে আমরা সবাই বললাম যে চলো যাই। আমরা উঠছি, মনে হচ্ছে যে পাহাড়ে উঠছি, আর এর মধ্যে ট্রেন চলে আসছে, ওই জন্য আরো বেশি ভালো লাগছিল। পরে আমরা একে একে সবাই উঠলাম। আম্মু উঠছিল, আব্বু, মানে সবাই, অলমোস্ট সবাই উঠেছি, শুধু অটোওয়ালা আঙ্কেলটা বাদ দিয়ে। তারপরে ওঠার পরে একটু ভিডিও করলাম। দুই দিককার রেল লাইনের একটু ভিউ নিলাম, অনেক সুন্দর লাগছে। আমি ভাবছি যাওয়ার না ট্রেন চলে আসে, কিন্তু আব্বু বলছে না এখন ট্রেন আসবে না। আর আমার মেয়েকে বলছে একটু ভিডিও কর, আয় আয়, ও করবে না। পরে ওকে আমি জোর করে টেনে নিয়ে যাচ্ছি, না করতেই হবে। আর এখানে আমার একটা ভিডিও করেছে আমার বোন, সে ভিডিওটা অন করতেই ভুলে গেছে। তারপর আমরা নামার সময় দেখছি অনেকগুলো ছাগল। এটা নিয়েও আমরা বলছি এটা তুই, ও বলছে না এটা তুই। তারপর আমরা নেমে টেমে চলে যাচ্ছি।
আর আমার মেয়ের সব সময় দুষ্টামি, নামছে দাঁড়াচ্ছে দুষ্টামি করছে, মানে ছোটকালের থেকে আরো বড় হয়ে বেশি চঞ্চল হয়ে গেছে, ছোটতে এত চঞ্চল ছিল না। চলে যাওয়ার সময় আবার রাস্তার ভিউ দেখতে দেখতে যাচ্ছি। দুই পাশে একদিকে রেল, একদিকে হচ্ছে মাঠ, তারপরে দুই পাশে দেখলাম দুইটা পুকুর মতো। আর আমার ওই হচ্ছে দাদার মেয়েটা বলছো নাকি এর আগে গোসল করিছে। তারপরে আমরা চলে এসেছি ওই ভেড়ামারা উপজেলার মধ্যে দিয়ে, এই রাস্তা দিয়ে আসলাম। এখানে হচ্ছে 16ই ডিসেম্বরের ওই গেটটা এখনো সাজানো আছে। আমার মেয়েকে বলছি একটু বল তো কেমন লাগলো, দাওয়াত খেতে যায় পিকনিকের মতো ঘোরাঘুরি। ভাবলাম এখানে ভিডিওটা শেষ করে দিব। তারপর দেখছি আমার ভাইয়ের বউ কোথায় থেকে এগুলো নিয়ে আসছে, মনে হয় আসার সময় মাঠ থেকে নিছে। তারপর আমার মেয়ে আবার বাসায় এসে ড্রেস না খুলে আগে আমাদের খরগোশ নিয়ে ঘাটাঘাটি করছে। এরপর কুক খেয়ে আজকের ভিডিওটা এ পর্যন্ত।